আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এখন কিন্তু কাঁচা আমের সিজন শুরু হয়ে গেছে, তো বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারি এই আচারগুলো তৈরি করে। এখানে আমি একটা আমের ঝুরি আচার তৈরি করেছি। এটা কোনো প্রকার রোদ্রে দিতে হবে না। আর কাঁচা আম ফুরিয়ে যাবার আগে আমরা যদি এরকম কয়েকটা আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু আম যখন থাকবে না তখনও আমের স্বাদটা উপভোগ করতে পারি। তেল, ভিনেগার আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে এই আচারটা তৈরি করি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আমগুলো দিয়ে ঝুরি আচার তৈরি করে দেখাবো। টক মিষ্টি ঝাল, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন, এই আমগুলো এখন আমি সবকটা কেটে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ। ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। এই যে দেখুন, আমি 1.5 থেকে 2 ঘন্টা এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমার আমগুলো বাজার থেকে আনার পর 2-3 দিন রেখে দিয়েছিলাম, সময় পাইছিলাম না, সেজন্য একটু লাল লাল হয়ে গেছে। তাতে কিন্তু কোনো সমস্যা নাই। তোমরা কিন্তু কাঁচা আম বা একটু আঠি শক্ত হয়ে গেছে সেরকম আম দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে, এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি সরাসরি, আর কোনো প্রকার তেল কোনো কিছুই দিইনি। চিনির পানিটা যখন বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে যাদের কাছে বিট লবণ নাই তারা কিন্তু সাধারণ লবণটাও দিয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়াটা। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যতটুকু ঝাল খাবেন সে ততটুকু দিয়ে দেবেন। এখানে আমি সামান্য ফুড কালার ইউজ করব, কারণ আমার আমগুলো একটু কালো কালো হয়ে গেছে, সেজন্য এটা একেবারেই অপশনাল। আপনারা চাইলে এটা না ব্যবহার করতে পারেন। আমি একটু ফুড কালার দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এই আচারটা বানাতে কিন্তু সময় তো একদমই কম লাগে, আর বেশি মশলা টশলারও প্রয়োজন হয় না, আর একদমই তেলের প্রয়োজন হয় না। তো এভাবেই নেড়ে চেড়ে চিনির পানিটা শুকিয়ে নিতে হবে। এটা শুকাতে থাক, ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে আমি 2 চা চামচ দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে এগুলোকে আমি ভেজে নেব। ভেজে এই যে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে, তোমরা চাইলে শিলপাটায়ও গুঁড়ো করতে পারো। সেখান থেকে আমি 2 চা চামচ মশলা এখানে দিয়ে দিব। গুঁড়োটা পুরোটা কিন্তু দেব না। এখন প্রচুর আমের সিজন, যে কোনো আচার বানাতেই কিন্তু এই মশলাটা ব্যবহার করতে পারো। একবারে অনেক বানিয়ে সংরক্ষণ করে রেখে যখন আচার বানাবে তখন তার থেকে একটু আচারের মধ্যে দিয়ে দিলেই হবে। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ মশলা ব্যবহার করলাম। মশলাটা নেড়ে নেড়ে এখন এই পানিটা শুকিয়ে নিতে হবে। যখন মশলা আর চিনির পানিটা এরকম গায়ে গায়ে লেগে যাবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। এই যে এখন আমি কিন্তু চুলাটা অফ করে দিব, কারণ এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আরও শুকনো হয়ে যাবে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। ঠান্ডা হওয়ার পরে এই যে এরকম হয়েছে, আর এটা কিন্তু কোনো প্রকার রোদেও দিতে হচ্ছে না, আর কোনো প্রকার তেলও লাগছে না। এভাবেই আপনারা ফ্রিজে সংরক্ষণ করে, নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে বছর জুড়ে খেতে পারেন।
এটা যেহেতু আমার অনেক দিন রাখবো না, বাচ্চারা খেয়ে ফেলবে, সেজন্য আমি ভিনেগার দিইনি। আপনারা যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে এই আচারটা বানাতে পারেন, তাহলে 1 বছরে এই আচারটা কিন্তু নষ্ট হবে না। এই যে আমি কাচের ছোট্ট একটা বয়মে এটাকে সংরক্ষণ করছি নর্মাল ফ্রিজে। এটা ভিনেগার ছাড়াও 1 থেকে 2 মাস থাকবে। তো দেখতেই পেলেন কতটা ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করেছি একদম সহজভাবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।